হ্যালো ভিউয়ার্স, মাইসেলফ ঐতিহ্য অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐতিহ্যস ওয়ার্ল্ড। সো গাইজ, আজকের এই ব্লগে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি যোধপুর পার্ক লেক। তোমাদেরকে একটু বলে রাখি ইনফরমেশন দেওয়ার জন্য, এই লেকটিও কিন্তু ঢাকুরিয়ায় অবস্থিত। যোধপুর পার্কে একটি আয়তনে ছোট লেক, ঢাকুরিয়ার রবীন্দ্র সরোবর লেকের তুলনায় খুবই শান্ত নিরিবিলি জায়গা। যদি তোমরা মনে করে থাকো একটি শান্ত পরিবেশে সকালে মর্নিং ওয়াকটা সারবে, তার জন্য এই জায়গাটি হচ্ছে সবথেকে বেস্ট, আমি যেটা রেকমেন্ড করবো তোমাদেরকে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে তোমরা বসে আড্ডাও মারতে পারো, আড্ডার জায়গা আছে, নার্সারি আছে যেখান থেকে তোমরা গাছ কিনতে পারো। তো সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, পুরোটা কভারেজ দেওয়ার চেষ্টা করব। সাথে থেকো, পাশে থেকো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো গাইজ, লেটস এক্সপ্লোর। তো ভিউয়ার্স, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন তান্দুর পার্কের সামনে আছি, যোধপুরের তান্দুর পার্ক। আপনাদেরকে ভিউটা একটু দেখিয়ে দিই। গাড়ি ঘোড়া যাচ্ছে, খুব ব্যস্ততম রাস্তা, এগিয়ে যাচ্ছে আমরা। এখানে লেখা আছে আমার ভালোবাসার ওয়ার্ড 93, ভালো করে দেখে নাও। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা এখন আছি যোধপুর পার্ক গার্লস স্কুলের সামনে। বোর্ডটা একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের। জানি না দেখতে পাচ্ছ কি না, কারণ পিছনে অনেক ব্যাকগ্রাউন্ডের জন্য আর কি অসুবিধা হতে পারে, তো তাও আমি একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবা মাদের বসার জায়গা। এবার যোধপুর পার্ক গার্লসের ঠিক অপোজিটের যে রাস্তাটা ঢুকছে, সেইখান দিয়ে আমরা সোজা হাঁটছি। ভিউয়ার্স, আশা করি দেখতে পাচ্ছ। সোজা হেঁটে গিয়ে যেই জায়গাটা আমরা ধাক্কা খাবো, সেখানেই হচ্ছে যোধপুর পার্ক লেক। দেখতে পাচ্ছ, তোমাদের জন্য জুম করছি, দেখে নাও। লেকটা কিছুটা দেখা যাচ্ছে, লেকের বাইরেটা। এবার আমরা গেটের সামনে চলে এসেছি। এখন আমি চলে এসেছি বন্ধুরা যোধপুর পার্ক লেকের গেটের সামনে। চলো ভেতরে প্রবেশ করা যায়। ঢুকেই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি আড্ডা মারার জায়গা। মানুষজন এখানে মর্নিং ওয়াকও করে, বসে এই জায়গাতে একটু আড্ডাও মারে। মানে খুব সুন্দর জায়গা, মর্নিং ওয়াকের সাথে সকালের আড্ডা বন্ধুবান্ধবদের সাথে। দুপারে গাছ, ভেতরে একটু বাগান মতো আছে। চলো এগিয়ে যাই আমরা, দেখা যাক আরও কী কী আছে। গাছগুলো একটু দেখে নাও। এই পাথটা ধরেই মানুষজন এখানে মর্নিং ওয়াক করে প্রতিদিন সকালবেলা। দুপারে গাছের মাঝখান দিয়ে মর্নিং ওয়াক, মানে দারুণ জায়গা, মনোরম পরিবেশ, একদম শান্ত। খুব একটা ভিড় এখানে হয় না, ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেকের তুলনায় খুবই কম মানুষজন এখানে আসে। আর একবার ভেতরে বাগানটা তোমাদের দেখে, ওই দেখতে পাচ্ছ একটা জলাশয় আছে বাগানের ওই পাটটায়, ওই জলাশয়টাও তোমাদের দেখাবো আমি। আর একটু কাছে যাই, গিয়ে তারপর ভালো করে জলাশয়টা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমনটা বন্ধুরা, ছোট ছোট গাছ রাখা আছে। এটি কিন্তু একটু নার্সারি। এখানে লেকের পাড় ধরে ধরে অনেকগুলো ছোট ছোট নার্সারি আছে, তোমাদেরকে সবকটা দেখাবো। আপাতত এই নার্সারিটা দেখে নাও। এবার আমরা এগিয়ে যাচ্ছি। এটা বাইরের ভিউটা, বাড়িঘর আছে বাইরে। এই যে জলাশয়ের দিকে আমি এবার আস্তে আস্তে এগোচ্ছি। ভেজা মাটি, যেহেতু বৃষ্টি হচ্ছে আজকাল খুবই, তাই জন্য মাটি ভেজা আছে। আস্তে আস্তে জলাশয়টা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আরও কিছুটা গাছ আছে, একটু ইউনিক ইউনিক গাছ আছে, অল্প অল্প। দেখো কত বড় গাছ, জলাশয়ের ঠিক পাশেই। এখানে হাঁটার জায়গা, ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এবার জলাশয়টা দেখাই, চলো। খুব একটা বড় যে জলাশয়টা তা না, মানে ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেকে আর কি অনেক বড় বড় জলাশয় আছে, সেই তুলনায় এটা আয়তনে অনেকটাই ছোট, কিন্তু তাও শান্তশিষ্টভাবে মর্নিং ওয়াক করার জন্য একদম মোক্ষম পরিবেশ। মানে শান্ত মানুষদের জন্য জায়গাটা, যারা একটু নিরিবিলিভাবে মর্নিং ওয়াকটা সকালবেলা সারতে চায়, একটু একা একা ভাবনা চিন্তা করে করে জলের পাড় দিয়ে হাঁটতে চায়, তাদের জন্য জায়গাটা একদম মোক্ষম, মোস্ট সুটেবল তাদের জন্য। এখানে আবার জলাশয়ের ওপর দিয়ে ছোট ছোট কিছু পাখি খেলতে খেলতে উড়ে যাচ্ছে, দারুণ লাগছে।
কলকাতার দৈনন্দিন জীবনে গাড়ি ঘোড়ার চাপে চারিদিকে যা দূষণ, কলকাতায় বসবাসকারী প্রত্যেকটা মানুষের এরম জায়গায় সকালবেলা মর্নিং ওয়াকটা করা খুবই জরুরি বলে অ্যাটলিস্ট আমি মনে করি। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে এরকম জায়গা মর্নিং ওয়াক করাটা কি দরকার না দরকার না, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। গোল গোল করে হেঁটে হেঁটে জায়গাটা পুরোটা তোমাদের জন্য কভারেজ করছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগছে। আমাকে কমেন্ট সেকশানে এটাও জানিও কেমন লাগলো। চলে এলাম আবার একটি বাঙালির আড্ডা মারার জায়গায়। এই লেকের কোনায় কোনায় এরকম তোমরা আড্ডা মারার জায়গা পেয়ে যাবে। আশা করি সবারই ভালো লাগবে বন্ধুবান্ধব নিয়ে নিরিবিলিতে একটু হেঁটে কিছুটা আড্ডা মেরে তারপর বাড়ি যেতে। আজকালকার মানুষের দৈনন্দিন জীবনে যা চাপ, সেই চাপের মধ্যে প্রতিদিন জীবনে এই রকম একটি মর্নিং ওয়াক এরকম জায়গায় আর সাথে একটু আড্ডা, যেন মনে হয় এটাই স্বর্গ, তাই না? তো বন্ধুরা, চলে এলাম আরও একটি নার্সারির সামনে। দেখো, সকালবেলা তো নার্সারির মধ্যে প্রবেশ করা যায় না, বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি ছোটো ছোটো কত গাছপালা আছে। এখানে গাছ কেনাও যায়। যারা এখানকার কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে নিয়ে তোমরা এখানে এসে গাছ কিনতে পারো। খুবই অল্প দামে সুন্দর সুন্দর ভালো রকমের গাছ তোমরা পেয়ে যাবে। জায়গাটা একটু ভালো করে দেখে নাও তোমরা। চারিদিকে সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছপালা আর মাঝখানে এরকম একটা বড় জলাশয়, মানে দেখে যাকে বলে প্রাণটা জুড়িয়ে যায়, মনটা জুড়িয়ে যায়। আর এরম একটা জায়গায় মর্নিং ওয়াক আজকালকার এই ব্যস্ত জীবনে আমার তো মনে হয় এটাই হচ্ছে স্বর্গ। আর কি আছে বলো স্বর্গ বলে? যেমনটা বন্ধুরা তোমরা আমার বাঁদিকে দেখতে পাচ্ছ, এখানে কিছু জনবসতি আছে। এই বাঁদিক ধরে ধরে একটা লম্বা অনেক বড় জনবসতি আছে, দেখে নাও তোমরা। মানে আমার তো মনে হয় এই মানুষগুলো খুবই লাকি, যারা এখানে বসবাসও করতে পারছে আর চোখের সামনে এরম একটা সুন্দর স্বর্গও দেখতে পাচ্ছে, তাই না? ভালো করে জলাশয়টা তোমাদের দেখাচ্ছি আর একবার দেখে নাও। আমার তো গাইজ দেখে প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। মানে আমার মতো শান্তশিষ্ট মানুষের জন্য এটাই হচ্ছে পারফেক্ট জায়গা সকালের মর্নিং ওয়াক, জগিং এবং সারাদিনের চিন্তাভাবনাটা সেরে ফেলার জন্য। মানে একটা চিন্তাভাবনা সকালবেলা মানুষকে করতে হয় না, যে সারাদিনটা কীরমভাবে কাটাবো। তো ভিউয়ার্স, যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, তোমাদেরকে নিয়ে এলাম আরও একটি বড় নার্সারির সামনে। দেখো ভেতরে কত টব, কত গাছ। এখানে তোমরা সুন্দর সুন্দর গাছ কিনতে পারবে খুবই কম দামে। একবার এসে এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে নিও। আর আমি যতদূর জানি এখানে মাটিও কিনতে পাওয়া যায়, যারা যারা গাছ ভালোবাসে। অনেক সময় মাটি কম পড়ে তো তখন মাটি কিনতে হয়। তো আমার মতো গাছপ্রেমীরা তো এখানে আসেই মাঝে মাঝে, তোমাদেরকেও খোঁজটা দিয়ে দিলাম, এসে এখানে তোমরা গাছ কিনতে পারো।
কত বড় নার্সারি, তাই না? পুরো জায়গাটা জুড়ে নার্সারি। এখানটা যেমন তোমরা দেখতে পাচ্ছ কিছু মানুষের আড্ডা চলছে, সাথে অল্প এক্সারসাইজ। কেমন লাগছে বন্ধুরা, কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। দেখো ভালো করে আমার পিছনে জলাশয়টা, ক্যামেরা উঁচু করে ঘুরিয়ে তোমাদের জন্য দেখাচ্ছি। দেখানো পিছনে আমার গাছপালা সব কিছু আছে। কেমন লাগছে এখানকার গ্রিনারিজ, এখানকার ওয়াটার বডি, অবশ্যই জানাতে ভুলো না। আর স্পেশালি আমাকে জানাবে নার্সারিটা কেমন লাগলো, যেটা একটু আগে দেখালাম। সো ভিউয়ার্স, আজকের জন্য এতটাই। আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কেমন লাগলো ঢাকুরিয়া যোধপুর পার্ক লেক, কেমন লাগলো এখানকার প্রাকৃতিক দৃশ্য, গ্রিনারিজ, আর স্পেশালি নার্সারিগুলো কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সো গাইজ, সি ইউ সুন।